সকাল 11টা থেকে দফায় দফায় যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয় সেনা ও পুলিশের মধ্যে, সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি হিন্দল দে। সকাল 11টা নাগাদ সেনাবাহিনীর গাড়ি আটকালো কলকাতা পুলিশ। আমরা রয়েছি রাইটার্স বিল্ডিং এর সামনে বিবাদীবাগ নর্থ রোডে। বিবাদীবাগ নর্থ রোড হয়ে সেনাবাহিনীর যে ট্রাক, সেই ট্রাকটি কিন্তু সরাসরি আসছিল লালবাজারের দিকে রাইটার্স বিল্ডিং হয়ে। যেখানে কলকাতা পুলিশের তরফ থেকে কিন্তু একেবারে বন্দোবস্ত করা রয়েছে যে বিবাদীবাগ নর্থ রোডে এবং ওল্ড কোর্ট হাউস স্ট্রিটের যে সংযোগস্থল তার ঠিক আগে থেকেই কিন্তু রাস্তাটা এভাবেই দ্বিধাবিভক্ত করা রয়েছে এবং একই দিকে দুটো গাড়ি গেলেও এখানে দ্বিধাবিভক্ত করার একটি কারণ, এই যে ডান দিকের অংশ রয়েছে, ক্যামেরা পার্সন সন্দীপ সাধুকাকে বলবো একেবারে দেখাতে, রাস্তার ডান দিকের অংশ সেটা কিন্তু চলে যাচ্ছে ময়দানের দিকে বা ধর্মতলার দিকে এবং তার পাশাপাশি বাঁদিকের যে অংশ, এই যে রাস্তাটি, এটা কিন্তু সরাসরি সেন্ট্রাল অ্যাভিনিউ অথবা লালবাজারের দিকে যাওয়া যায় এবং সেই কারণেই রাস্তাটা কিন্তু এখানে দ্বিধাবিভক্ত করা হয়েছে। যদিও দুটো গাড়ি, দুদিকের গাড়ি কিন্তু ইস্ট বাউন্ড হয় এবং তারপরেই কিন্তু পরবর্তী ক্ষেত্রে গাড়ির অভিমুখ পরিবর্তন করা হয়। একেবারে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি বিবাদীবাগ নর্থ রোড এবং ওল্ড কোর্ট হাউস স্ট্রিটের যে সংযোগস্থল, সেই সংযোগস্থলের আগে ঠিক এখানেই কিন্তু অ্যারো দিয়ে নো রাইট টার্ন বোর্ড কিন্তু কলকাতা পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এখানেই কিন্তু সবচেয়ে সমস্যার কারণ হয়ে দাঁড়ায় যে সেনাবাহিনীর সেই ট্রাকটি সেই নিয়মের তোয়াক্কা না করে আচমকাই ডান দিকে নিতে যায় এবং সেই সময় কিন্তু কলকাতা পুলিশ কমিশনার গাড়ি নিয়ে এই বিবাদীবাগ নর্থ রোড হয়ে লালবাজারের দিকে যাচ্ছিলেন এবং ঠিক ঘটনাস্থল যেটা, যেই ছবি ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফ থেকে সিসিটিভি ক্যামেরার ফুটেজ প্রকাশ করা হয়েছে, যে ওল্ড কোর্ট হাউস স্ট্রিট এবং বিবাদীবাগ নর্থ রোডের সংযোগস্থলে যে ঘটনা ঘটে, যে সেনাবাহিনীর গাড়ি কিন্তু একেবারে কলকাতা পুলিশ কমিশনারের গাড়িকে প্রায় ধাক্কা দিচ্ছিল। যেটা কলকাতা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে সেনাবাহিনীর গাড়ির ধাক্কায় কিন্তু কলকাতা পুলিশ কমিশনারের গাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারত, বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত এবং সেই কারণেই সেনাবাহিনীর সেই ট্রাকটিকে দাঁড় করানো হয়েছিল। শুধু তাই নয়, একাধিক সিগন্যালেও কিন্তু সেনাবাহিনীর সেই গাড়িটি বিভিন্ন জায়গায় সিগন্যাল উপেক্ষা করে এসেছে, তেমনটাও কলকাতা পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে। গোটা ঘটনা তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে এবং কি ঘটনা, সেনাবাহিনী এবং কলকাতা পুলিশের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে সমস্ত কিছুটা জানার চেষ্টা চালানো হচ্ছে। ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে হিন্দল দে, এবিপি আনন্দ, কলকাতা। সেনাবাহিনীকে অপমান করা হয়েছে, এই অভিযোগে প্রতিবাদে সরব বিজেপি। আজকে মানিকতলায় বিক্ষোভ দেখায় বিজেপি আর রাজ্য জুড়ে এই প্রতিবাদ কর্মসূচি বিজেপি। রাজ্য জুড়ে প্রতিবাদে নামছে বিজেপি। সেনাবাহিনী নিয়ে মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রীর মন্তব্যের বিরুদ্ধেই এই বিক্ষোভ কর্মসূচি বলে জানিয়েছে বিজেপি।